তো একদিন যেভাবে আইপিএল আপকি বার 400 পার আপকি বার 400 বার যেভাবে গিয়েছিল, তো জয়সা কালকে স্ক্রিপ্টে পাল্টে দিয়েছে ভাই। দুটো ইনিংস মিলে 200 রানও হয়নি ভাই, পুরো কংগ্রেসের স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। দেখো কাণ্ড। তো ভাই কালকে জয়সা স্ক্রিপ্ট পাল্টালো, তবে নিজের স্টেট গুজরাটকেই বলিদানটা দিতে হলো। তো গুজরাট তো ডাই স্টেট, কালকে কিন্তু এই রানের পরে গুজরাটের লোকেরা কি স্মল খেয়েছে দেখেন, আমি জানি। তো আমি বলবো গুজরাটের এই রানের পিছনে কিন্তু এন্দিক নকিয়া দায়ী রয়েছে। কারণ এন্দিক নকিয়া যদি কালকে খেলতো 89 রানে ভাই কালকে 150 রান হয়ে যেত। কারণ যেভাবে তিনি ওভারে 30 রান খাওয়া আরম্ভ করছিল, मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আর যদি গুজরাটের দিক থেকে দেখা যায়, গুজরাটের সাথে কিন্তু কালকে দিল্লি ক্যাপিটালস স্ক্যান করে দিয়েছে। কারণ গুজরাটের ম্যাচেই ভাই এন্দিক নকিয়াকে খেলায়নি, তো সেক্ষেত্রে রানও কম হয়েছে। এটাই আসল কারণ। সঠিক বলেছে। তো খেলা হয়েছিল কালকে দিল্লি ক্যাপিটালস ভার্সাস গুজরাট টাইটান্স। তো সুমন গিল কিন্তু প্রথম থেকেই কালকে অখুশি ছিল, কারণ তিনি টসে জিতে বল চেয়েছিলেন, কিন্তু টসে তো জিততেই পারেনি, বল তো দূরের কথা। তারপর তো তিনি ব্যাটে লেবে আউট হয়ে যান। কালকে কিন্তু ভাই সুমন গিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু বেশি রান করতে পারেনি। তো হেটাররা যারা টল করতো সুমন গিলকে যে এই কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছাড়া কোথাও খেলতে পারেনি, তো কালকে মনে হয় সুমন গিল এই কারণেই আউট হয়ে গেছে। তো আমি বলি সুমন গিল আউট হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটু ট্রোল করে আসি। তো 5 মিনিট পরে এসে দেখি ভাই রাহুল তেতাটিয়া ব্যাট করতেছে। রাহুল তেতাটিয়া তো পুরো টোটালি ক্লুলেস, কারণ এর আগে তিনি পাওয়ার প্লেতে কোনোদিনও ব্যাটিং করে না। তো ভাই কালকে রাহুল তেতাটিয়ার সাথে তো পাওয়ার প্লেতে স্ক্যাম হয়ে গেছে। তো এরপর আউট হয় ডেভিড মিলার তো কি নির্লজ্জ বাজে লোক ভাই। কালকে তার ব্যাটে এত বড় ইজ লেগেছে, তাও তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন। আম্পায়ারও তার কনফিডেন্স দেখে ভাই আউট দেয়নি, কিন্তু তারপর ঋষভ পান্ত তো রিভিউ নেয়। তো রিভিউ নিতেই ভাই ডেভিড মিলার তো পাওয়ার প্লে থেকে এগিয়ে যায়। ভাই চেক কর ভাই, পাকিস্তান নাকি চেক কর। আর ভাই 30-40 স্টাফ, এতদিন আমরা তো জানতাম এই তো ব্যাট করে আর উইকেট কিপিং করে, কিন্তু কালকে তো ভাই বলও করলো ভাই। আজ শুধু বলই করে না ভাই, কালকে একেবারে 2টো উইকেটও নিয়ে নিয়েছে। তারপর ঋষভ পান্ত বলছে ভাই ভালো করে বল কর, জায়গায় বল কর, কি হচ্ছে। তো এরপর আছে রাশিদ খানকে কালকে কিন্তু খানিকটা বাঁচিয়ে দিয়েছে। প্রথমে যখন 20-25 রানে 4-5টা উইকেট পড়ে যায়, তখন আরসিবির ফ্যানরা ভাই টিভি খুলে বসে পড়েছিল, ভাবছিল হয়তো 49 রান রেকর্ড আজ হয়তো ভেঙে যাবে। কিন্তু ভাই 49 রান তো দূর, তাকে 89 পর্যন্ত টেনে নিয়ে চলেছে। আর 49 রান তো দূরের কথা, 263 রানের রেকর্ড ভেঙে যায়, কিন্তু 49 রানের রেকর্ড ভাঙেনি। তো তারপরে একটু খুশি হয়েছিল আর আরসিবির ফ্যানরা, কারণ কালকে গুজরাট টাইটান্স অনেক রান হেরেছে। আর ঠিক সেই কারণে রান রেট কিন্তু সব থেকে কম হয়েছে, আর এতটাই কম যে আরসিবির থেকেও রান রেট কমেছে। আর রাশিদ খান কিন্তু কালকে ভাই ভালো খেলেছে, তিনি 31 রান করে জিটিকে কিন্তু একটু লড়ার জন্য রান করে দিয়েছে। তবে রাশিদ খান যদি কেকেরা থাকতো, গৌতম গম্ভীর ভাই রাশিদ খানকে দিয়ে ওপেনিং করে দিত। তো নারিনা রাশিদ খান ওপেন করতো, পাওয়ার প্লেতেই 150 রান হয়ে যেত, কত পাওয়ার প্লে রানেই ওরা জিতে গেত। তো এরকম করে মোট 89 রান করে প্রত্যেকটা ম্যাচে। তো একটা প্লেয়ারই সেঞ্চুরি করছিল কালকে, তো গোটা দল মেলেও ভাই সেঞ্চুরি তো দূরের কথা, 2টো ইনিংসেও 200 রান হয়নি। তো এরপরে ব্যাট করতে আসছে দিল্লি ক্যাপিটালস। তো দিল্লি ক্যাপিটালসে প্রথমেই তো পৃথ্বী শো আউট হয়েছে। কী করে খেলবে ভাই পৃথ্বী শো? তাকে দিয়ে যদি বিদেশি প্লেয়ারকে হিন্দি শেখায়, জল বোয়া, হ্যান কাজ করা, ছোটোখাটো কাজ করা, পৃথ্বী শো খেলবে কী করে? তো এরপরে তো ভাই আসে আমাদের জ্যাক ফ্রেশারম্যান, কি ব্যাট করছে ভাই। আগের ম্যাচেও তিনি 6 দিয়ে শুরু করছিলেন, এই ম্যাচেও 6 দিয়ে, 2টো ম্যাচ খেলে 2টো ম্যাচেই 6 দিয়ে শুরু করেছেন। তো সৌরভ গাঙ্গুলি তো খুব খুশি, আর রিকি পন্টিংই তাকে এনেছিলেন। তো দিল্লিকে কিন্তু একটা আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে। মিচেল মার্শের জায়গায় নিয়ে এসেছিল, কিন্তু একটা দারুণ পজিশনে নিয়ে গিয়েছে। আর কালকে যদি জ্যাক ফ্রেশার ভাই টিকে থাকতো, তাহলে তো ভাই পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ করেছিল। কালকে 7-8 ওভার লেগে গেছে তো ম্যাচ শেষ করতে। কালকে তো যদি টিকে থাকতো ভাই পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ। তবে এই ম্যাচটা দিল্লি ক্যাপিটালস জেতার পর কিন্তু অনেকটাই কনফিডেন্স পাবে, আর তারা অনেকটাই উপরে উঠে এসেছে। তবে টপ 4 থেকে 2টো টিম এখন অনেকটাই দূরে। তবে কালকের ম্যাচ গুজরাট হারার পরে কিন্তু হার্দিক পান্ডিয়া অনেক খুশি হয়েছে, কারণ আশিস নেহরাই বলেছিল হার্দিক পান্ডিয়া যদি মুম্বাই ইন্ডিয়ান্সে গিয়েছে আমাদের কোনো তফাৎ হবে না। তো হার্দিক পান্ডিয়া হয়তো কালকে পার্টি করেছে, আফাও আসছে যে হার্দিক পান্ডিয়া কালকে পার্টি করেছে। তো কালকের ম্যাচে আম্পায়ার ঋষভ পান্তকে ওয়ার্নিং দিয়েছিল 16 ওভার রেটের জন্য। তো ঋষভ পান্ত কালকে তো ভাই 20 ওভারের আগেই ম্যাচ শেষ করে দেয় 17.5 ওভারে, তো অল আউটই করে দেয়। তো ফার্স্ট ওভার রেট হয়েছিল, এই জন্য হয়তো ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছি। অবশ্য কালকে 2টো ক্যাচ 2টো স্ট্যাম্পিং করেছে। ঋষভ পান্ত কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের জন্য একটা সুটেবল চয়েস মনে হচ্ছে, কারণ যেভাবে ফর্মে আসছে, অ্যাক্সিডেন্টের পরে এভাবে ফর্মে আসারা কিন্তু চারটিখানি কথা নয়, হেভি খেলছে। আর কালকে খেলার পর বোলাররা একটু খুশি হয়েছে, কারণ বোলাররা যেভাবে দেখছিল যে প্রত্যেকটা ম্যাচে ভাই 200 করে 200 প্লাস নয়, শুধু ভাই 250 কাছাকাছি রান হয়ে যাচ্ছে। তো কালকে বোলাররা একটু খুশি হয়েছে, কারণ 100 রানের মধ্যেও বান্ডেল করা যায়। এবছর IPL এটা সব থেকে কম টোটাল। নেতা টাইপ আধা কাম মত করো, সাবস্ক্রাইব করো, লাইক করো।